আপনারা রান্না করে সেরকম। আজকে রেসিপি হচ্ছে চাটনি, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, সামান্য একটু তেল দিয়েছি যাতে ফোড়নটা পুরো। চাটনির জন্য নিয়েছি টমেটো, নিয়েছি এই 200 গ্রামের মতন, 50 গ্রাম তেঁতুল নিয়েছি, অল্প কী বলে যাচ্ছে আমসত্ত্ব নিয়েছি। চলুন আজকে তেঁতুল দিয়ে চাটনি বানাবো। আর মিষ্টির জন্য হচ্ছে খেজুরের গুড়, চিনিটা লাগলে দিব, কিন্তু আপাতত খেজুরের গুড়। এরকম করে চাটনিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। বেশি তেল দিলে, আমি তো বেশি তেল দিয়ে খেতে পারি না, একবার ট্রাই করে দেখবেন আমার খুব চাটনি বানিয়ে। তো এইগুলো সব ভেজে নেবো হালকা, একটু সামান্য নাড়াচাড়া করে দেবো। নুন দিব সামান্য একটু, 1 চিমটি হলুদ দিব, হালকা নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে মশলার সাহায্যে সব ভেঙে দিলাম। আপনারা চাইলে কাজু কিশমিশও দিতে পারেন, অপশনাল। নুনের বদলে চিনিও দিতে পারেন, যেমন ইচ্ছা। খেজুরের গুড়তে ওই চাটনিটা খেতে খুব ভালো লাগে। আমি যাই রান্না করি ঘরোয়া মশলা দিয়ে। মিষ্টি আপনাদের মতন সবাই তার মতন আপনাদের নর্মাল মিষ্টি আছে। এবার আমি খেজুর গুড়টা দিয়ে দেবো। মিষ্টি আমি দেখে পর থেকে চিনি দেবো অল্প করে, যদি মিষ্টি না হয়, আর নাহলে খেজুর গুড় দিয়ে পুরোটা বানিয়ে দেবো। আমার চাটনিটা হয়ে গেছে। আমি এটা বেশি করে বানিয়ে নিয়েছি, বেশ কয়েকদিন খাবো। এটা স্টোভে রেখে দিতে পারেন, আপনি অনেক দিন যাবে, বিনা ফ্রিজেও থাকবে। আমার চাটনিটা হয়ে গেছে। আমি একটা বাড়িতে বানানো মশলা একটু আমি দেবো, ভাজা মশলা আমি করে রাখি বাড়িতে, ওইটা আমি দিয়ে নামাবো। চাটনিটা আমি ছোটো এগুলো সব সমেতই করেছি, ডান্সের সমেত, কেননা এটা ডান্সটা খেতে খুব ভালো লাগে। আমার টমেটো, তেঁতুল, আমসত্ত্ব দিয়ে চাটনি হয়ে গেল। খুবই সুন্দর লাগে এরকম হয়ে চাটনি। খেয়ে দেখবেন ডাল ভাতের সঙ্গে নিরামিষ দিন। আমি এটা স্টোর করে রেখে দেবো, অনেকদিন খাবো। এটা আজকের জন্য। তাহলে আমার রেসিপিটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন। যা রান্না করি ঘরোয়া রেসিপি। টাটা। ভালো লাগলে পেজটা ফলো করবেন, একটা লাইক, একটা কমেন্ট দিয়ে পাশে থাকবেন। টাটা বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।